আমরা বড় দল ভাবি না। বড় দল তো একজনে ঘোষণা করে বলছে যে আমরা বড় দল, সারাদিন জিকির করে। দল হিসেবে আমরা ছোট্ট, কিন্তু আমরা যার দল তার হাতে পুরো পৃথিবী। এই জন্য আমাদের কোনো ডর ভয় নাই। ডর ভয় আছে? জীবন কিংবা মৃত্যু, বিপদ কিংবা মুসিবত, এটা কারো হাতে নেই। কেউ বলতে পারবে না যে অমুকের কারণে অমুকে মরছে, অমুকের কারণে অমুক ব্যথা পাইছে, এটা বলতে পারবে না। আল্লাহ বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যে কোন বিপদ মানুষকে পায় না আল্লাহর অনুমতি ছাড়া। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হে রাসূল আপনি বলে দিন লা ইউসিবানা, কখনো বিপদ তোমাকে স্পর্শ করবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যদি সেটা আপনার ভাগ্যে লেখা না থাকে। আল্লাহর কথাই সঠিক। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। দুনিয়াতে যুদ্ধের ইতিহাসে এটা নয় যে সবসময় বড় বড় দেশ জিতছে, বিষয়টা এমন না। আফগানিস্তানের সাথে দুইটা পরাশক্তি মার খাইছে না? আপনাদের আমাদের বয়সের যারা তারা বুঝবেন, প্রথম মার খাইছে রাশিয়া। 91 সালে বিনা শর্তে আত্মসমর্পণ করে রাশিয়া গেল না, গিয়ে ওইখান ধরল তার দেশই ভেঙে গেল না। এক দেশ হইলো 11 দেশ, মনে আছে আপনাদের গর্বাসেবের আমলে? তাহলে আফগানিস্তান ছোট্ট একটা দেশ, এটা একটা পরাশক্তির সাথে লড়াই করে টিকে আছে এবং এই পরাশক্তিটা তছনছ হয়ে গেছে। এরপরে 2001-এ আসলো কি আমেরিকা। আমেরিকাও 20 বছর জবরদস্তি করার পরে শর্তহীন ভাবে ভেঙে গেছে। তাহলে বোঝা যায় এই তাগুতি শক্তি, পাপিষ্ট শক্তি, ক্ষুধাদ্রোহী শক্তি যদি কোথাও বাধা দেয়, মানুষ বাধা শোনে। শোনে কিনা? না, বাধা শুনে, ভয় করে না, বাধা শুনে, বাধা শুনে। তারা যদি এই কথা বলে জামাতে ভোট দেওয়া যেত না, গোপন হইলেও দিত না, তারা যেখানে বলে ওইখানে দিব। হইতে পারে না? হইতে পারে। তাহলে আমরা যে বিজয়ের স্বপ্ন দেখছি, এখন কি হবে বিজয়ের? বিজয়ের কি হবে? ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠারে কি হবে? তাই না? হ্যাঁ, কিছুই হবে না যদি আমরা টিকে থাকতে পারি। আল্লাহ বলছেন কোরআনে, ইন তাসবিরু, যদি তোমরা টিকে থাকতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, তাহলে তাদের কোনো ষড়যন্ত্রই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।